এই পৃথিবীর পুরোটাই কি আমরা জানি? আসলে পৃথিবীর অনেক কিছুই আমাদের কাছে এখনো অজানা। এই রকম অনেক স্থান রয়েছে যা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও সেই সকল স্থানের রহস্য ভেদ করা সম্ভব হয়নি। বারমুডা ট্রায়াঙ্গেলও বিশ্বের অন্যতম রহস্যজনক স্থান, যা ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত। আটলান্টিক মহাসাগরে তৈরি হয়েছে এই ট্রায়াঙ্গেল। সমুদ্রের এই রহস্যময় অঞ্চলের উপর দিয়ে যা কিছু যায় তাকে একটি অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায় বলে জানা গিয়েছে। বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে এই স্থানে নিখোঁজ হয়েছে। অনেকে মনে করেন এই অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা, আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী অপ্রাকৃতিক শক্তি। বিশ্বের এটি এমন এক স্থান যাকে ঘিরে কখনো কৌতূহল শেষ হয় না। মিশরের পিরামিড নিয়েও সাধারণ মানুষের মনে কৌতূহল শেষ হয়নি। পিরামিডের মালভূমি গিজা পর্যটকদের কাছে অন্যতম ট্যুরিস্ট স্পট। 5000 বছর আগে মিশরে গিজার পিরামিড তৈরি হয়েছিল। কত বড় বড় পাথর একটার পর একটা বসিয়ে কিভাবে বানানো হয়েছিল সেই বিষয় আজও মানুষকে ভাবতে বাধ্য করে। পাশাপাশি পিরামিডের ভেতরে 100 ফুট লম্বা একটি করিডোর রয়েছে, যা রানী এবং রাজার কক্ষকে যুক্ত করেছে। গবেষকদের মতে পিরামিড তৈরির সময় শ্রমিকদের যাতায়াতের জন্য এই করিডোর তৈরি করা হয়েছিল। 19 শতকে গিজার পিরামিড আবিষ্কৃত হওয়ার পর এটাই পিরামিড নিয়ে সবচেয়ে বড় খোঁজ বলা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডায় অবস্থিত এই জায়গাটিকে নিয়ে বিশ্ববাসীর ঘোর এখনো কাটেনি। এটি একটি মিলিটারি বেইজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক বাহিনীদের জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছিল। এই স্থানটির বাইরে যে বিশাল এলাকা রয়েছে সেখানেও মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা জারি রয়েছে, কিন্তু সেখানে কি কর্মকাণ্ড চলে তার উত্তর এখনো পাওয়া যায়নি। পৃথিবীর একটা বিশাল অংশের মানুষের ধারণা ওখানে এলিয়েন নিয়ে গবেষণা করা হয়। অনেকে বিশ্বাস করেন ওখান থেকেই এলিয়েনদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। পোল্যান্ডের ক্রুকড ফরেস্ট ইউরোপের রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি। এই বনাঞ্চলের গাছগুলি অদ্ভুতভাবে বৃদ্ধি পেয়েছে। ক্রুকেড ফরেস্টে গাছগুলোকে দেখে মনে হয় কেউ যেন গাছগুলোকে উল্টে দিয়েছে। অনেকে মনে করেন ভূমিকম্পের কারণে এই গাছগুলি এই আকার নিয়েছে। জানা গেছে প্রাচীনকালে এই দ্বীপের নাম ছিল রাপা নুই। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপটি চিলির অন্তর্গত। এই দ্বীপে আসলে দেখতে পাওয়া যায় অনেকগুলি পাথরের মূর্তি। এই পাথরের মূর্তিগুলি মোয়াই নামে পরিচিত। মূর্তিগুলি অদ্ভুত প্রকৃতির। মূর্তিগুলির মুখমণ্ডল সারা দ্বীপে ইতিউতি ছড়ানো রয়েছে। এগুলোর মুখমণ্ডল লম্বা, এছাড়াও এর নাকগুলি লম্বা ধরনের, ঠোঁটগুলো বেশ চওড়া, কানগুলি সরু লম্বাটে প্রকৃতির। 2012 সালে খনন কার্য চালিয়ে মাটির নিচ থেকে বাকি অংশগুলি খুঁজে পাওয়া যায়। রহস্য আরও ঘনীভূত হয় যখন মূর্তির সাথে সাথে মাটির নিচে দেহ খুঁজে পাওয়া যায়।